বাড়িতে কেউ আছিস রে মা? আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দে না। দিচ্ছি, একটু দাঁড়ান। এই নিন। মারে, ওকে কিছু খেতে দে, ও মনে হয় ক্ষুধার্ত। না, ওকে এখন কিছু খেতে দেবো না। এইরকম করতে নেই রে, বাড়িতে ক্ষুধার্ত কেউ এলে তাকে খেতে দিতে হয়। আরে ও এই বাড়িরই ছেলে, আমার বর। আমি তাহলে আসি, হ্যাঁ? তুমি দাঁড়িয়ে কি দেখছো? আমার সাথে বাজারে চলো। আমি তোমার সাথে যাব না। কি পরে যাব? মাত্র দুটো গেঞ্জি রয়েছে আমার, তাও একটা ভেজা আর একটা ছেঁড়া। দূর, এইসব নিয়ে কেউ আবার চিন্তা করে নাকি? তুমি একটু দাঁড়াও। এ নাও, এটা পরো। নাও, এবার চেনটা তুলে নাও। আর দেখা যাচ্ছে? মাথায় একটু বুদ্ধি নিয়ে চলতে হয়, বুঝলা? এবার চলো। কি গো দিদি, বরকে নিয়ে যাচ্ছ কোথায়? এই একটু বাজারে যাচ্ছি গো। তা হঠাৎ আজকে বরকে নিয়ে? ও আসতে চায় না গো। দেখো না, গেঞ্জিটা ছিঁড়ে গেছে বলে আজকেও আসতে চাইছিল না। আমি বুদ্ধি করে কোটটা উপর দিয়ে পরিয়ে দিলাম, তারপর আসলো। ও আচ্ছা। কি ব্যাপার গো দিদি, আজকে বরকে নিয়ে বাজারে যাচ্ছ যে? কিছু স্পেশাল বাজার আছে নাকি? আরে না না, ও তো আসতেই চাইছিল না। দেখো না, ওর গেঞ্জিটা ছেঁড়া বলে আজকেও আসতে চাইছিল না। আমি আমার বুদ্ধি খাটিয়ে কোটটা উপর দিয়ে পরিয়ে দিলাম, তারপরে আসলো। ঠিক আছে, আমি আসছি। কি রে, আজকে হঠাৎ দেবাদেবী বাজারে যাচ্ছে, কি ব্যাপার? আরে ও তো আসতেই চাইছিল না, ওর গেঞ্জি। আর কষ্ট করে খুলতে হবে না, আমিই খুলে দিয়েছি। এবার বলো। যাবোই না তোমার সাথে।